যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করতেছিলেন, মূসা আলাইহিস সালাম তিনি মনে মনে তার জীবন সঙ্গিনী, তার আহলিয়ায়ে মুহতারমা, তার পত্নী, তার স্ত্রী, তার বিবি সাহেবের কথা চিন্তা করলেন, ফ্যামিলির কথা চিন্তা করলেন, ফ্যামিলির কথা ভাবলেন, কি খাবেন, কখন খাবেন, ব্যবস্থা হয়েছে কিনা, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন ফ্যামিলির কথা এভাবে চিন্তা করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অন্তর্যামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পাথরের মধ্যে একটি বাড়ি দাও। পাথর। মূসা আলাইহিস সালাম একটি পাথরে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটি ভেঙে গেল। বলে সুবহানাল্লাহ। পাথরটি ভেঙে যাওয়ার পর ওই পাথর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, দ্বিতীয় পাথরটিকে আবার বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরটি বাড়ি দিলেন। আবার দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত। তৃতীয় পাথরের মধ্যে মূসা আলাইহিস সালাম দেখলেন একটি পোকা, একটি কীট, একটি পোকা, একটি পোকা তার মুখের মধ্যে খাবারের দানা। সুবহানাল্লাহ। তৃতীয় পাথরের ভিতর একটি পোকা তার মুখের মধ্যে খাবারের দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের পর্দা তুলে নিলেন। ওই পোকা কি বলে তা যেন মূসা আলাইহিস সালাম শুনতে পান, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এই পোকাটি আল্লাহর কাছে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। তৃতীয় পাথরের মধ্যে কিরাটি, মুখের মধ্যে দানা। আল্লাহকে বলতেছে, সুবহানা মান রাআনি, ওই মহাসত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমাকে দেখেন। ওই মহাসত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার কথা শুনেন, যিনি আমার সম্পর্কে অবগত আছেন, আমাকে স্মরণ রাখেন, আমাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী তাফসীরে কবিরে লেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে মূসা, তোমার স্ত্রী ফ্যামিলির চিন্তা করতে হবে না, আমার দরবারে আসছো, আমি